টাকার নেশায় মানুষ সর্বনাশকেই ডেকে আনে। টাকাটা তো ছল, ওর ছলনাতে ভুলেই তো মানুষ অসম্ভবের দিকে দৌড়ায়, অসম্ভবের দিকেও দৌড়ায়, আবার মৃত্যুর দিকেও দৌড়ায় বটে। কিন্তু মনে মনে ভাবে বুঝি জীবনের দিকে দৌড়াচ্ছে। জীবনের ছদ্মবেশে মৃত্যুই মানুষকে দূর থেকে হাতছানি দেয়। এখানে দেশের নেতারা আইন ভেঙে আইনের জয়গান গায়। আমার ল মিনিস্টার জানে না যে আইনের মতো বেআইনি জিনিস ইন্ডিয়াতে আর দুটি নেই। আইন ভাঙবার জন্যই আমি আজ হয়েছি দেশের চিফ মিনিস্টার। আবার চিফ মিনিস্টার হওয়ার জন্যই অন্যরা এখন আইন ভাঙছে। যেটাকে একদিন আমি বেআইনি বলেছি, আজকে আমি আবার সেইটাকে বলছি আইন। সাহিত্যের আবেদন আমাদের জীবনকে সমৃদ্ধ করে। গল্প যতক্ষণ পড়ি ততক্ষণই তার রস, পর মুহূর্তেই গল্পের আবেদন হালকা হয়ে আসে। কিন্তু গল্পের ঊর্ধ্বে আরেকটি তীব্রতর এবং গভীরতর আবেদন আছে, যা পড়বার সঙ্গে সঙ্গে নিঃশেষ হয় না, যা জীবনের সঙ্গে একাত্ম হয়ে থাকে, যা জীবনকে সামনে এগিয়ে নিয়ে যায়। একদিন মানুষের প্রয়োজনে টাকার সৃষ্টি হয়েছিল, আর এখন সেই টাকাই মানুষকে ধ্বংস করছে। মানুষের প্রয়োজনটাকে সহজলভ্য করবার জন্যই তো একদিন এক মহাজন সৃষ্টি করেছিল টাকা। কিন্তু এখন সেই টাকার প্রয়োজনটাকে সহজলভ্য করবার জন্যই সৃষ্টি হচ্ছে মানুষ। এককালে মানুষ মহাজনদের কাছে গিয়ে বলতো, আমাকে টাকা দাও, আর এখন টাকা মহাজনদের কাছে গিয়ে বলছে, আমাকে মানুষ দাও। একজন সত্যিকারের লেখকের জীবন সংগ্রামময়। লেখক জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এই যে তাকে সারা জীবনই ভালো লেখা লিখতে হবে। একখানা ভালো বই লিখে থেমে গেলে চলবে না। ভালোর চেয়ে আরো ভালো, উত্তরোত্তর ভালো বই লিখতে হবে। এই ভালো লেখার সঙ্গে উত্তরোত্তর ভালো লেখার সংগ্রাম যতক্ষণ না সে ক্ষতবিক্ষত হচ্ছে, ততক্ষণ তাকে কেউ রেহাই দেবে না।